শ্রীগুরু শ্রীযুত পদকমল যুগল, গুরুবর্গ আর যত বৈষ্ণব সকল, গণ সহ সনাতন রূপ রঘুনাথ, শ্রীজীব ভট্টযুগ্ম কৃষ্ণদাস লোকনাথ, শ্রী অদ্বৈত নিত্যানন্দ পরিজন সহ শ্রীকৃষ্ণ চৈতন্যদেব বন্দ অহরহ, গণ সহ ললিতা বিশাখা সখী যত, রাধাকৃষ্ণ পাদ পদ্ম বন্দিয়ে সতত। আজ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীমদ্ ভাগবত গ্রন্থের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় থেকে পাঠ। তৃতীয় অধ্যায়ে রয়েছে শ্রী ভগবানের জন্ম রহস্য। ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা আমাদের প্রায় সকলেরই জানা। কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। মাতা দেবকী, পিতা বসুদেব। পিতা সেই রাত্রেই কংসের হাত থেকে রক্ষা করার জন্য নন্দালয়ে রেখে এসেছিলেন শ্রীকৃষ্ণকে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে এই আলোচনা রয়েছে। আমরা সেই পাঠে পরে আসছি। দেখে নিই প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে শ্রী ভগবানের জন্ম রহস্য শীর্ষক অংশে কি রয়েছে। আজ গদ্য অনুবাদ থেকে পাঠ করছি না, আজ পাঠ করছি পদ্য অনুবাদ। সুত কহে শুনো ওহে যত মুনিগণ, অবতার লীলা কথা করিব বর্ণন। ইচ্ছা করি ভগবান সৃজিতে ধরণী, করেন পুরুষ রূপ ধারণ আপনি। একাদশেন্দ্রিয়যুক্ত পঞ্চভূতময় বিরাট পুরুষ দেহ ধরে দয়াময়। এখানে একটু ব্যাখ্যা প্রয়োজন। এর আগে আমরা শ্রীমদ্ ভাগবতের গদ্যানুবাদ পাঠ করেছিলাম। যে অংশ পাঠ করেছি গদ্যানুবাদ ছিল। সেখানেও এই সুত এবং মুনিগণের কথা এসেছিল। এদের পরিচয় খুব সংক্ষেপে দিয়েছিলাম, যদি মনে না থাকে তাই বলি। পৌরাণিক ঋষি রোমহর্ষণ, রোমহর্ষণের পুত্র সুত উগ্রশ্রবা। ইনি ছিলেন শ্রুতিধর। তিনি পরবর্তীকালে নৈমিষারণ্যে শৌনকাদি ঋষির নিকট ভাগবত সংহিতা প্রচার করতে সক্ষম হয়েছিলেন। এই যে বলা হলো সুত কহে শুনো ওহে যত মুনিগণ, এই মুনিগণ হলেন শৌনকাদি ঋষিগণ। নৈমিষারণ্যে এক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন এরা। সেখানে রোমহর্ষের পুত্র যখন উপস্থিত হন, তখন শৌনকাদি মুনিগণ ধরে বসেছিলেন যে তাঁদের ভাগবত কাহিনী শোনাতে হবে। তাই সমগ্র ভাগবতেই প্রত্যেকবার ফিরে ফিরে কথাটা আসবে সুত কহে। সুত এখন অবতার লীলার কথা বর্ণনা করছেন। ভগবান একাদশ ইন্দ্রিয়যুক্ত পঞ্চভূতময় দেহ ধারণ করেছেন, পুরুষ রূপ ধারণ করে ধরায় অবতীর্ণ। এই একাদশ ইন্দ্রিয় কি কি? 5টি জ্ঞানেন্দ্রিয়র কথা আমাদের সকলের জানা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টি কর্মেন্দ্রিয়। আমরা হাত, পা, প্রাকৃতিক কাজকর্মের জন্য পায়ু, উপস্থ এবং বাক্য ব্যবহার করি। তো সেই 5টি কর্মেন্দ্রিয়, উপস্থ বলতে এক কথায় বলা যায় লিঙ্গসূচক চিহ্ন। ভগবান পুরুষ রূপে পৃথিবীতে অবতীর্ণ, এটা বোঝানো হলো। তা ওই 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, তার সঙ্গে মন, এই নিয়ে হলো একাদশ ইন্দ্রিয়। আর পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি বলতে পৃথিবী, অপ বলতে জল, ক্ষিতি, অপ, তেজ, তেজ বলতে অগ্নি, মরুত বলতে বায়ু, আর বোম হচ্ছে আকাশ। ভারতীয় দর্শনে এই 5টি উপাদান দিয়ে মানব শরীর তৈরি। এই কথা বলা হয়ে থাকে যখন মানুষের মৃত্যু হয়, বলা হয় যে পঞ্চত্ব প্রাপ্তি ঘটল বা পঞ্চভূতে লীন হয়ে গেল। যে জিনিসগুলি দিয়ে মানব শরীর তৈরি, দেহান্তরের পর সেই জিনিসগুলি মিশে যায় আবার পৃথিবীতেই। শ্রী ভগবান অবতীর্ণ হচ্ছেন
মানুষের রূপে মানুষের সমস্ত গুণগুলি এইভাবে বর্ণনা করা হলো যে একাদশ ইন্দ্রিয়যুক্ত পঞ্চভূতময় বিরাট পুরুষ দেহ ধরে দয়াময়। আদিকল্পে কারণাক্ষ সমুদ্র ভিতর যোগনিদ্রা বসেছিল পুরুষপ্রবর। যোগকালে পুরুষের নাভির মাঝারে জন্মিলেন কমলিনী অপূর্ব আকারে। অতি অপরূপ সেই পদ্মের ভিতরে পিতামহ ব্রহ্মা আগে জন্ম লাভ করে। তথাপি সে পুরুষের নাহিক বিকার, সত্যগুণময় তিনি সত্যের আধার। আধার বলতে পাত্র, সত্যগুণের আধার। যোগনিদ্রা কথাটার সঙ্গে সকলের হয়তো পরিচয় আছে। মহালয়ার ভোরে অন্তত সবাই চণ্ডীপাঠটা শোনেন, সেখানেই যোগনিদ্রা শব্দটি শুনে থাকবেন। এ সৃষ্টির আদিকল্পে কারণাক্ষ সমুদ্র, কারণাক্ষ সমুদ্র বলতে কার্যকারণ সাগর, কজাল ওশিয়ান, মহাজাগতিক জলরাশিকে বোঝানো হয়েছে। শ্রীবিষ্ণু এই জলরাশিতে শায়িত থাকেন। এগুলি সবই আধ্যাত্মিক ধারণা। আমরা মাঝে মাঝেই বলি কার্যকারণ সম্পর্ক। আধ্যাত্মিক চেতনায় সমস্ত কিছুর কারণ হচ্ছেন শ্রীবিষ্ণু। তিনি সৃষ্টির মূলে। জন্ম, মৃত্যু, এমনকি একটি গাছের পাতা যে নড়বে সেটাও তাঁরই ইচ্ছা। এখানেও তাই বলা হয়েছে যে বিশ্ব সৃজনের ইচ্ছা তার মনে উদিত হলো। ক্রমে বিশ্ব সৃজনেচ্ছা মনেতে উদিত, একে একে অঙ্গ তাঁর হয় প্রকাশিত। সেই পুরুষের অঙ্গ হইলে সংস্থান, প্রপঞ্চ জগৎ এই হইল নির্মাণ। পরম পুরুষ সেই ধ্বংস নাহি তার, তাঁর অংশ সব হয় যত অবতার। রজস্তম এই দুই গুণের অতীত, বিশুদ্ধ সত্ত্বেতে সেই রূপ বিরাজিত। সহস্র সহস্র কর, চরণ, নয়ন, সহস্র মুকুট, শির সহস্রে শোভন। অতি অপরূপ জ্যোতির্ময় সে আকার, যোগী শুধু হ্যারে রূপ ধ্যানের মাঝার। অপূর্ব সে রূপ ছটা কহে যোগীগণ, ভাষায় তাহার কথা না যায় বর্ণন। বাক্যে নাহি কহা যায় তার এক কণা, ত্রিভুবন মাঝে তার না মিলে তুলনা। এ বিরাট মূর্তি হয় বীজ সবাকার, ইহা হতে জন্ম লয় যত অবতার। পশু পক্ষী আদি জীব দেবতা মানব, ইহার অংশাংশ হতে জন্মিয়াছে সব। প্রথমে ব্রাহ্মণ রূপে যার আগমন, সনত কুমার রূপে আবির্ভূত হন। সনকাদি চারি মূর্তি করিয়া গ্রহণ, সুকঠোর ব্রহ্মচর্য করে আচরণ। এখানে একটা কথা বলি, না বললেই নয়। এই যে ব্রাহ্মণ বলা হলো, অনেকেরই মনে হবে যে ব্রাহ্মণ কেন? সৃষ্টির আদিতে কিন্তু এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এসব ভাগ ছিল না। ব্রাহ্মণ বলা হচ্ছে সকলকেই। তারা সেই রকম আচরণও করতেন। এই যে সনৎকুমারদের কথা বলা হলো, বলাই তো হলো ব্রহ্মচর্য পালন করেন, কঠোর ব্রহ্মচর্য। তাহলে তাদের ব্রাহ্মণ তো বলতেই হবে। এদের খাদ্য ছিল বনের ফলমূল। আর সে সময় যারা বনে পশু শিকার করে নিজেদের উদর পূর্তি করতেন তাদের বলা হতো কিরাত, ব্যাধ। অনেক পরে স্বভাব ও গুণ অনুসারে বর্ণাশ্রম প্রথা চালু হয়। তাহলে প্রথমে যাদের কথা বলা হলো তারা কঠোর ব্রহ্মচর্য পালন করছেন, তারা ব্রাহ্মণ। তারপর দ্বিতীয় ধারণ করি বরাহ আকার, জলমগ্ন ধরণীরে করেন উদ্ধার। তৃতীয় নারদ নামে হয়ে অবতার, জগতে বৈষ্ণব তন্ত্র করেন প্রচার। বৈষ্ণব তন্ত্রের গুণে যত নরগণ, কর্মভোগে মুক্ত হয়ে ত্যাজে এ ভুবন। নরনারায়ণ রূপে চতুর্থ অবতারে, কর্মভার্যা গর্ভে জন্ম তপস্বী আকারে। পঞ্চমেতে সিদ্ধেশ্বর কপিল নামেতে অবতীর্ণ হইলেন এই পৃথিবীতে।
আসরি নামেতে এক আছিল ব্রাহ্মণ, সাংখ্যতত্ত্ব তার কাছে করেন বর্ণন। ষষ্ঠ অবতারে তিনি দত্তাত্রেয় হয়ে পুত্ররূপে অবতীর্ণ অত্রির আলয়ে। অলর্ক ও প্রহ্লাদেরে সে সময়ে হরি, আত্মবিদ্যা শিক্ষাদান করে কৃপা করি। সপ্তমে আকুতি গর্ভে যজ্ঞ নাম ধরে, জন্মিলেন ভগবান মঙ্গলের তরে। জাম আদি দেবগণ এই অবতারে, জন্মিলেন তাঁর ঘরে পুত্রের আকারে। মিলিত হইয়া সেই যজ্ঞপুত্রগণ, স্বয়ম্ভুব মন্বন্তর করেন পালন। অগ্নিধ্র পুত্রের ঘরে মেরুর উদরে, অষ্টমে শ্রী ভগবান জন্ম লাভ করে। ঋষভ নামটি হরি করিয়া ধারণ, পরমহংস আশ্রম করে প্রদর্শন। নবমেতে নারায়ণ পৃথু নাম ধরি, ধরাধামে অবতীর্ণ হন দয়া করি। ঋষিদের প্রার্থনায় হরি সনাতন, মনোহর রাজদেহ করিলা ধারণ। অতঃপর পৃথিবীরে করিয়া দোহন, লাভ করে নানাবিধ ঔষধি রতন। চাক্ষুষ নামেতে যবে আসে মন্বন্তর, নিমজ্জিত হল পৃথ্বী জলের ভিতর। দশমে শ্রী ভগবান মৎস্যরূপ ধরি, রক্ষিবারে বৈবস্বতে আনে মহিতরি। এখন মনে হচ্ছে তো যে আমরা তো জানি 10 অবতারের কথা, এসব আবার কি হচ্ছে? আবার একটু গোড়া থেকে বলি যে যেমন বীজ থেকে বৃক্ষ উদ্গত হয়, সেই রকম অক্ষয় বীজ স্বরূপ আদি নারায়ণ মূর্তি থেকে নিখিল অবতার মূর্তি আবির্ভূত হয়ে থাকেন। অবতারগণের লীলার অবসান হওয়ার পর তারা পুনর্বার ওই মূর্তির মধ্যে প্রবেশ করে থাকেন। শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মা আবির্ভূত হয়ে মরীচি প্রভৃতি প্রজাপতিগণের সৃষ্টি করেন এবং তাদের দ্বারা আবার নর ইতর প্রাণীসমূহ সৃষ্টি হয়ে থাকে। ব্রহ্মাকে এই জন্য প্রজাপতি ব্রহ্মা বলা হয়, প্রজা সৃষ্টি করেন। আর পদ্মনাভ নারায়ণ সনত কুমারাদি ব্রাহ্মণ রূপ ধারণ করেন, সিদ্ধগণের শ্রেষ্ঠ কপিল রূপ ধারণ করেন, নারদ রূপে তিনিই অবতীর্ণ। তাহলে এই যে আমরা 10টি অবতারের কথা জানি, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, এই 10টা অবতার ঠিক নয়? আরও অবতার রয়েছে না? এই যে নারদ, সনতাদি ব্রাহ্মণ, এরা হচ্ছেন শ্রী ভগবানের কলা। অবতার 10টা, এরা অবতীর্ণ হয়েছেন, অবতার বলা হচ্ছে। এই কলা আর অবতারের সূক্ষ্ম পার্থক্য। নিখিল আবির্ভাবের মূলাধার শ্রীহরি, সেখান থেকে অসংখ্য অবতার আবির্ভূত হয়েছেন। মহাতেজা ঋষিগণ, মনুসমূহ, দেবতা সকল, প্রজাপতিগণ সকলে শ্রী ভগবানের কলা অর্থাৎ বিভূতি। কেউ কেউ পুরুষাবতার নারায়ণের অংশ, আর কেউ কেউ তাঁর কলা। মৎস্য কুর্মাদি অবতার তার অংশ এবং সনত কুমার, নারদ এরা হচ্ছে কলা। আর শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে স্বয়ং ভগবান। শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে কথাটি বলা রয়েছে, এই শ্রীমদ্ ভাগবতেও সেই কথা রয়েছে যে যখন অসুরগণ জগৎকে উৎপীড়িত করতে থাকে, তখন অবতারগণ যুগে যুগে আবির্ভূত হয়ে জগতের সুখ বিধান করে থাকেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আমরা যেখানে থেমেছিলাম যে মৎস্য রূপ ধরে শ্রী ভগবান এলেন, সেইটাকে বলা হচ্ছে দশম, কিন্তু আমরা মৎস্য অবতারকে প্রথম অবতার বলেই জানি। মৎস্য অবতারের গল্পটি খুব মিষ্টি গল্প, সুন্দর গল্প। হয়তো অনেকেই জানে যে একটা ছোট্ট মাছ, সে কিভাবে বড় হবে এবং প্রলয়ের সময় রক্ষা করবে প্রথম মানবকে। আসলে প্রত্যেকটা অবতারের ক্ষেত্রেই একটা করে সুন্দর গল্প আছে, কাহিনী আছে। সেসব বিষয় যেহেতু আজকের আলোচ্য নয়, আমরা চলে যাই মূল পাঠে।
যে দশমে শ্রী ভগবান মৎস্যরূপ ধরি রক্ষিবারে বৈবস্বতে আনে মহিতরি। দেবাসুর যবে করে সমুদ্র মন্থন, একাদশে ভগবান কূর্মরূপী হন। সাগর মন্থনকালে কূর্মরূপে এসে মন্দার পর্বত হরি রাখে পৃষ্ঠদেশে। ধন্বন্তরী রূপ হয় দ্বাদশ তাহার, করিলা সাগর হতে অমৃত উদ্ধার। ত্রয়োদশে ভগবান হরি সনাতন, সুন্দরী মোহিনী রূপ করিয়া ধারণ। দৈত্যগণে মুগ্ধ করি আপন শোভায়, সুধা পান করালেন যত দেবতায়। চতুর্দশে নরসিংহ রূপেতে প্রকাশ, পূরণ করেন হরি প্রহ্লাদের আশ। হিরণ্যকশিপু ছিল অসুর প্রধান, বিষ্ণুদ্বেষী অহংকারী অতি বলবান। মাদুর নির্মাণকারী সহজে যেমন এরকা নামক তৃণ করে বিদারণ, হিরণ্যকশিপু দৈত্যে উরুতে রাখিয়া তেমনি বিদীর্ণ হরি করে নখ দিয়া। বলির নিকট হতে স্বর্গ পেতে ফিরে বামন রূপেতে পঞ্চদশ অবতারে। ছলিতে বলিরে তাঁর যজ্ঞেতে গমন, ত্রিপদে আবৃত করে তিনটি ভুবন। ষোড়শে পরশুরাম রূপেতে আবার, ক্ষত্রিয় নির্বংশ করে একবিংশবার। সপ্তদশ অবতারে হরি সনাতন, সত্যবতী গর্ভে জন্ম করেন গ্রহণ। ব্যাসদেব রূপে প্রভু পৃথিবী মাঝার, বেদের বিবিধ শাখা করেন বিস্তার। অষ্টাদশে রামচন্দ্র পূর্ণ অবতার, দশরথ পুত্র রূপে জন্মিলা আবার। সাগর বন্ধন আদি করি সম্পাদন, রাক্ষস রাবণে তিনি করেন নিধন। ঊনবিংশ বিংশ অবতারে দয়াময়, বৃষ্ণিবংশে রামকৃষ্ণ রূপেতে উদয়। লাঘব করিতে এই ধরণীর ভার, কৃষ্ণ বলরাম রূপে আবির্ভাব তাঁর। কলিযুগ সমাগত হইবে যখন, পুনঃ অবতীর্ণ হবে হরি সনাতন। সুপবিত্র গয়াধাম পুণ্যময় স্থান, বুদ্ধ রূপে অবতীর্ণ হবে ভগবান। এ যুগের শেষে যবে নৃপতির দল, দস্যু সম আচরণ করিবে কেবল। বিষ্ণু যশা নামে এক ব্রাহ্মণের ঘরে, কল্কি রূপে আসিবেন কল্যাণের তরে। সত্যগুণময় হরি সকলের সার, সীমা সংখ্যাহীন হয় তাঁর অবতার। অক্ষয় সরসী হতে নদী অগণন, যেমন বহিয়া যায় তারা অনুক্ষণ, তেমনি পুরুষ হতে জন্মে অবতার, এক ভগবান হতে উদ্ভব সবার। প্রজাপতি দেব ঋষি মনু ও মানব, একমাত্র ঈশ্বরের অংশ তারা সব। কোনো কোনো অবতার অংশ মাত্র তার, কলা মাত্র হয় শুধু কোনো অবতার। কেবল শ্রীকৃষ্ণ মাত্র কর অবধান, স্বয়ং ঈশ্বর তিনি পূর্ণ ভগবান। জন্ম লয়ে ইন্দ্রশত্রু যতেক দানব, যখন সংসারে আসি করে উপদ্রব। যুগে যুগে আসি হরি হয়ে অবতার, প্রপীড়িত জীবগণে করেন উদ্ধার। যে জন পবিত্রভাবে হয়ে এক মন, এই অবতার লীলা করেন কীর্তন। দূরে যায় ভবদুঃখ চিরসুখ তার, উন্মুক্ত সতত তার স্বর্গের দুয়ার। মায়ার কল্পনা বলে জগৎ ঈশ্বর, ধরেন বিবিধ রূপ বিশ্বের ভিতর। নাহি তার দেহ তিনি ব্রহ্ম নিরাকার, সর্বত্রই বিরাজেন গৃহ নাহি তাঁর। কি সাধ্য তাহারে প্রাণী হেরিবে নয়নে, মায়া মাত্র তাঁর রূপ প্রকাশ ভুবনে। মেঘ হেরি ভাবি মোরা দেখিনু আকাশ, উড্ডিন ধূলিরে হেরি ভাবি যে বাতাস। সেই রূপ জীবগণ ভ্রম বশে স্বীয়, পরমাত্মারে তারা ভাবে দর্শনীয়। মোহবশে বুদ্ধিহীন যত নরগণ, জীবাত্মায় স্থূলরূপে করয়ে চিন্তন। শুধুমাত্র তাই নয়, বিমূঢ় মানব লিঙ্গ দেহ বলি তারে চিন্তা করে সব। অব্যক্ত শরীর উহা নাহিক আকার, তথাপি তাহারে কেবা করে অস্বীকার। সূক্ষ্ম দেহ যদি কভু নাহি যায় মানা, পুনর্জন্ম কি রূপেতে যাবে তবে জানা।
নির্গুণ চিন্ময় হরি হন নিরাকার, সর্বভূতে আত্মারূপে উদয় যাহার। জ্ঞান চক্ষু বিনা জীব বহু চেষ্টা করি, নাহি পারে দেখিবারে সূক্ষ্মাতীত হরি। যদ্যপি তপস্বীগণ হেন বুঝে মনে, নিরাকার হরি তবে বলেন কেমনে। করিব মীমাংসা তার করিয়া যতন, স্থির চিত্ত হয়ে সবে করহ শ্রবণ। স্থূল অবতার রূপ সংসারে প্রকাশ, সূক্ষ্ম রূপ আছে তাঁর নাহিক বিনাশ। চক্ষু কর্ণ হস্ত পদ নাহি কিছু তাঁর, ইন্দ্রিয়ের গ্রাহ্য নহে নাহিক আকার। অস্তিত্ব তাহার বেদে কর এ প্রমাণ, সৃষ্টিকর্তা বিনা জীবে কেবা দেয় প্রাণ। অজ্ঞান হইবে দূর যবে জ্ঞান বলে, স্থূল সূক্ষ্ম একমাত্র বুঝিবে সকলে। ভক্তিবশে যবে হয় শুদ্ধ চিত্ত মন, দূরে যায় রোগ শোক আদি অগণন। তখন পরম তত্ত্ব উদয় অন্তরে, ভাবে সর্বব্রহ্মময় সংসার ভিতরে। যতদিন জীব রহে মায়াতে মোহিত, ততদিন জ্ঞান নাহি হয় প্রকাশিত। কর্মাদির বলে জ্ঞান হইলে উদিত, উপাধিবিহীন ব্রহ্মে হয় সে বিদিত। কর্ম জন্ম নাহি তাঁর ব্রহ্ম সনাতন, কল্পনাই তাঁর রূপ কহে জ্ঞানীগণ। অবিদ্যা সংসর্গে জন্ম করিয়া গ্রহণ, কর্ম করে ভগবান শুনো মুনিগণ। যদিও জনম লাভ করে পরমেশ, তথাপিও জীব হতে অনেক বিশেষ। সৃজন পালন ধ্বংস করি অনিবার, তথাপি নির্লিপ্ত তিনি সদা নির্বিকার। তর্ক আলোচনা করি যত মূঢ়জন, না বুঝিতে পারে তাঁর লীলা প্রয়োজন। নটরাজ শ্রীহরির নাট্যলীলা যত, কারণ তাহার মন বাক্যে রতিত। না বুঝে রহস্য লীলা বুদ্ধি দর্পে নর, শ্রীহরির নাম রূপ জল্পনে তৎপর। বিমূঢ় মানব যত আছে ধরাতলে, কেমনে মহিমা তার বুঝিবে সকলে। যিনি পাদ পদ্ম তাঁর করেন ভজনা, কিছু জানিবারে পারে সেই ভক্ত জনা। ধন্য ধন্য ঋষিগণ অতি শুদ্ধমতি, অবিচল তোমাদের ভক্তি কৃষ্ণ প্রতি। নারায়ণে এই রূপ ভক্তি আছে যার, এ ভব যন্ত্রণা ভোগ করে না সে আর। যেই হরিগুণ কথা জিজ্ঞাসিলা সবে, সুখ লাগি ব্যাস তাহা প্রকাশিলা ভবে। যাবতীয় ইতিহাস পুরাণ রতন, সকলের সার এতে আছে বিরচন। নিখিলের বেদতুল্য স্বস্তয়ন সার, মঙ্গল কারণ গ্রন্থ ভুবনে প্রচার। ব্যাসদেব এই গ্রন্থ করিয়া রচন, নিজ পুত্র শুকদেবে করে উত্থাপন। হরির চরিত কথা বিস্তারে বর্ণিত, শুনিলে মোহিত হয় মানবের চিত। পরীক্ষিত নামে রাজা পাণ্ডু চূড়ামণি, ঋষি শাপে আয়ুহীন হলেন যখনই। উপবাসে প্রাণ ত্যাগ করিবার তরে, গঙ্গার তীরেতে রাজা আসি বাস করে। বিপ্রগণ ঘেরি তারে রহে সর্বক্ষণ, এমন সময় শুক করে আগমন। ধীর শ্রেষ্ঠ শুকদেব তখন রাজারে, শ্রবণ করান এই শাস্ত্র সবিস্তারে। সহসা যেমন হলো কলির সঞ্চার, শ্রীকৃষ্ণ আপন ধামে গেলেন আবার। তাহার সহিত গেল ধর্ম জ্ঞান সব, অজ্ঞান আধারে ডোবে সকল মানব। সেই ঘোর অন্ধকার করিবারে নাশ, ভাগবত ভাস্করের হইল প্রকাশ। শুনো শুনো মুনিগণ আমার বচন, তেজময় শুকদেব আসিয়া যখন। ভাগবত সার কথা নৃপ কাছে কহে, শুনিয়াছিলাম আমি তাঁর অনুগ্রহে। কহিব সে ভাগবত শুনো দিয়া মন, শুক মুখে যথা আমি করেছি শ্রবণ। সুবোধ অন্তরে রাখি হরিপদ সার, রচিল এ ভাগবত সুধার আধার। যে পড়িবে যে শুনিবে এই হরি কথা, ভব দুঃখ হবে দূর
তাহার সর্বথা। দুটি শব্দ, বিদ্যা আর অবিদ্যা। অবিদ্যা হচ্ছে অজ্ঞানতা। যতদিন অবিদ্যা বা অজ্ঞান আত্মার স্বরূপ আবৃত করে বিক্ষেপ উৎপন্ন করতে সমর্থ হয়, ততদিন অজ্ঞান বিদূরিত হয় না। কিন্তু যখন বিদ্যা বা তত্ত্বজ্ঞানের উদয় হয়, তখন অজ্ঞানতা আর থাকে না। তত্ত্বজ্ঞ পুরুষ নিজের ব্রহ্মস্বরূপ উপলব্ধি করে পরমানন্দে বিরাজ করতে থাকেন। যেমন জীবের জন্ম কর্মাদি মায়া মাত্র, সেই রকম অন্তর্যামী জন্ম ও কর্মরহিত ভগবানের বেদগুচ্ছ জন্মাদি লীলাও মায়া দ্বারা নিষ্পন্ন হয়ে থাকে বলে সুধীয়ন বর্ণনা করে থাকেন। পরমেশ্বর আর জীবে প্রভেদ এই যে জীব মায়ার অধীন, কিন্তু পরমেশ্বর স্বতন্ত্র পুরুষ। তিনি নির্লিপ্তভাবে এই বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। মানুষ যেমন দূর থেকে পুষ্পের গন্ধ আঘ্রাণ করে থাকে, সেই রকম স্বরিন্দ্রিয়ের অধীশ্বর পরমেশ্বর সর্বভূতের অন্তর্যামী রূপে থেকে অনাসক্তভাবে ইন্দ্রিয়ের বিষয় সকল গ্রহণ করছেন। ভগবান নটের ন্যায় বিবিধ নাম ও রূপ ধারণ করে লীলা করে থাকেন। ওই সকল নাম ও রূপ বাক্য মনের অতীত। একটু আগেই বলা হয়েছে বিদ্যা হচ্ছে জ্ঞান। কোন জ্ঞানকে আমরা বিদ্যা বলবো? ভক্তি, বিশ্বাস আছে যে জ্ঞানে, সেইটি হচ্ছে আসল জ্ঞান। ভক্তিহীন জ্ঞানীগণ তর্কাদি কৌশল দ্বারা শ্রী ভগবানের নাম রূপ ও লীলার তত্ত্ব নিরূপণ করতে পারেন না। আজকে আমরা যা নিয়ে কথা বলছি, শ্রী ভগবানের জন্ম কথা, ভক্তিহীন জ্ঞানীগণ অনুধাবন করতে পারবেন না। শ্রীমদ্ ভাগবত পুরাণ সর্ববেদতুল্য। শুদ্ধমতী ঋষিগণের অবিচল ভক্তি কৃষ্ণের প্রতি। নারায়ণে এই রকম ভক্তি যার আছে, সে আর ভবযন্ত্রণা ভোগ করে না। পরের জন্মের কথা জানি না, এ জন্মেও অনেকে ভোগ করে না। এটা হওয়ারই ছিল। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। কোনো একটা অন্যায় হলো, বিচার হলো না, তখন নিজেদের মনকেই সান্ত্বনা দেওয়া হয়, একজনের চোখ কিন্তু এড়াচ্ছে না, তিনি ঠিক এর বিচার করবেন। তাহলেই একটু যন্ত্রণার উপশম হয়। এই যে বিশ্বাস, এই যে সমর্পণ, এই যে শরণাপন্ন হওয়া, এটাই ভক্তি। এই ভাগবত পুরাণের মধ্যে ইতিহাস রয়েছে। শ্রী ভগবানে বিশ্বাস থাকলে আমরা সেই ইতিহাসকে খুঁজে পাব। ব্যাসদেব স্বয়ং এই গ্রন্থ রচনা করে নিজ পুত্র শুকদেবকে শেখালেন। শ্রীকৃষ্ণ মর্তলীলা সাঙ্গ করে যখন স্বীয় ধামে গমন করলেন, তখন এই জ্ঞান নেত্রহীন কলিহত জীবগণের জন্য পুরাণ সূর্য উদিত হল। ব্রহ্মর্ষি শুকদেব মহারাজ পরীক্ষিতের নিকট এই পুরাণ কীর্তন করলেন। পরীক্ষিতকে মনে আছে তো? উত্তরার গর্ভে ছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে সকলে বিনাশ হলেন। দ্রৌপদীর পুত্ররাও ঘুমন্ত অবস্থায় নিধন হলেন। আগেই পাঠ করেছি অশ্বত্থামার কথা। নিধন হলেন। তাহলে বংশরক্ষা কি করে হলো? উত্তরার গর্ভে ছিলেন পরীক্ষিত, শ্রী ভগবান তাকে রক্ষা করলেন। সেই পরীক্ষিত মহারাজ ঋষি শাপগ্রস্ত হয়ে আয়ুহীন হয়ে পড়েছিলেন। সে এক অন্য গল্প, অন্য সময় বলবো। কিন্তু পরীক্ষিত মহারাজ যে ওই ঋষি শাপ পেলেন, তাতে মনে খুব অনুতাপ হলো। তিনি গঙ্গার তীরে বসে উপবাসে অনশনে প্রাণ ত্যাগ করবেন ঠিক করলেন। হ্যাঁ, তার কাছাকাছি বিপ্রগণ ছিলেন বটে, কিন্তু তিনি প্রতিজ্ঞা করে নিয়েছেন। এমন সময় সেখানে এলেন শুকদেব এবং এই শাস্ত্র শ্রীমদ্ ভাগবত শ্রবণ করালেন। কুলীন শ্রেণীর ঋষিগণ তো ছিলেন সেখানে, বেষ্টন করে আছে পরীক্ষিত মহারাজকে। শুকদেবের দৃষ্টি কিন্তু সকলকে এড়িয়ে দূরে চলে গেল। বসে আছেন ওই
প্রথমে বলেছিলাম একদম, রোমহর্ষণ মুনির পুত্র সুত উগ্রশ্রবা, তিনি ছিলেন শ্রুতিধর। তিনি শুনলেন, সমস্তটা তার মনে গেঁথে গেল। নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ যখন যজ্ঞ করছেন, তখন সেখানে সুত উপস্থিত হলেন। ঋষিগণের মনে দারুণ আরতি শ্রী ভগবানকে জানার জন্য। সুত সব প্রশ্নের উত্তর দিচ্ছেন এক এক করে। প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে শ্রী ভগবানের জন্ম রহস্য কথা আমরা সেখান থেকেই জানলাম। আজকের পাঠের এখানেই বিশ্রাম। আমরা সকলে মিলে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে প্রণাম জানাই। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।